على رسوله الكريم والصلاة والسلام على سيد أشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم أما بعد সম্মানিত আজকের এই শানদার আজিমুশান দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে আজিমুশান আজকের এই 29তম এই মাদ্রাসার সালানে জালসা প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও পুরস্কার বিতরণীর এই অধিবেশনের সম্মানিত সদরে জলসা উপস্থিত আছেন এখন যিনি তকরির পেশ করছেন সম্মানিত হযরত মাওলানা সাহেব বাংলাদেশ জামাত ইসলামীর কাঞ্চনা ইউনিয়নের সব আমির সাহেব হযরতুল্লাহ মাওলানা আবু তাহের সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ট্রাস্টের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রদ্ধা ভরে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলার কাছে আলেম বরজকের জিন্দেগি যে জান্নাতের तमाम নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য দোয়া করছি হযরত শাহ সুফি আল্লামা মুফতি মোহাম্মদ লোকমান ফারুকী সাহেব রহমতুল্লাহ আলাই সম্মানিত ওয়াইজিনে কেরাম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এবং সর্বস্তরের আমার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত আমার দিনদার দিন দরদি তৌহিদি জান্নাতি আমার মুরব্বী যুবক ছাত্র বন্ধুরা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাদ্রাসার উস্তাদবৃন্দ এবং আমার মাদ্রাসার ছাত্ররা পর্দানসীন মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমি গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ এই বছর আসলাম আসলে আমি একটু তাড়াহুড়া করতেছি যে কলাউজান যেতে হবে অনেক সারাদিন গণসংযোগ করছি 7-8টা পথসভা জনসভা তো স্বাভাবিক নির্বাচনের কারণে একটু ব্যস্ত হইতে হয়েছে না হলে আমারও খুব ইচ্ছা মাদ্রাসার বার্ষিক যাব কিছু কথাবার্তা বলে গতকালকেও বলেছি সব জায়গায় আজকে একটা মাদ্রাসার বার্ষিক সভা ছিল সেখানে বলেছি শুরুতে আমাদের হাফেজ আবু সালেহ সাহেবের প্রতিষ্ঠিত সিদ্দিকিয়া মাদ্রাসা বার্ষিক সভা লোকমান ফারুকী সাহেব রহমতুল্লাহ আলাই দারুল ইহসান এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন আমাদের এই উপমহাদেশে ইসলামকে জিন্দা রাখার জন্য বুজুর্গানে দ্বীনগণ ওলিয়ায়ে কেরাম উলামায়ে হক এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কি ছিল আপনারা জানেন 1757 সালে পলাশীর প্রান্তরে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 200 বছর এমনকি আমি পাক ভারত উপমহাদেশের ইতিহাস পড়লাম খতনা করার জন্য মুসলমানদেরকে ব্রিটিশদেরকে ট্যাক্স দিতে হতো আমাদের এই অঞ্চলে কোনো শিক্ষাই ছিল না শুধু সদাহাতে বরমৌলানা সাহেব আমাদের দেশে প্রচলিত ছিল বরমৌলানা সাহেবের বিটাতে কেউ না গেলে সে দ্বীনি শিক্ষা পাবে না অর্থাৎ কোনো প্রতিষ্ঠানই ছিল না প্রথম আমাদের সুন্নতি হাকিমি আলিয়া এই অঞ্চলে পরবর্তী পর্যায়ে কারাঙ্গিয়া এরপরে দেওবন্দের আকাবের যারা ছিল তাদের মাধ্যমে হাটাজারি এরপরে পটিয়া আমাদের এখানে দ্বীনি শিক্ষা দুই ধারায় একটা হলো বেসরকারি ধারা দেওবন্দের এরপরে আরেকটা নিজামিয়া ধারা আর একটা আলিয়ার ধারা
মোল্লা লোকমান ফারুকী সাহেব রহমতুল্লাহ আলাই, উনি গারাঙ্গিয়ার খলিফা ছিলেন। গারাঙ্গিয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই এজাজতের, একজাক্টলি খলিফা না, এজাজত প্রাপ্ত জাকিরিনদের জিকির করাতে পারত। খলিফা তো এটা বিশাল ব্যাপার। আপনারা চিন্তা করে দেখেন, আজকে যদি দ্বীনি প্রতিষ্ঠানগুলো না হতো, তাহলে আমাদের দেশের কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে আজকে যে আমরা একটা ইসলামের পরিবেশ পাচ্ছি, আপনারা বিশ্বাস করেন 70 দশকের দিকে, এখানে বয়স কম তো অনেকেরই, 70-এর বয়সের মানুষ কম আছে। 70 সালের দিকে আমাদের এই দেশে সালামও ছিল না। আমরা যখন মুরব্বীদেরকে সালাম করতাম, দাদা আসসালামু আলাইকুম, আমরা দাদা হইতে ওরা সালাম নাও কি, অর্থাৎ সালামের জবাব দিতে জানতো। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে সরকারি নেসাবে আলিয়ার লেখাপড়া করে অনার্স বিশ্ববিদ্যালয়তে পড়ার চান্স পাওয়ার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে মাদ্রাসার শিক্ষা, আধুনিক শিক্ষায় তারা সেইখানে অনার্স নিতে পারবে যদি দাখিল পাশ করে, আলিম পাশ করে, ফাজিল পাশ করে, কামেল পাশ করে। এই যে আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনারা চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা সাতকানিয়াকে কত ভালোবাসে, লোহাগাড়াকে কত ভালোবাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাদ্রাসার ছাত্র, আমাদের লোহাগাড়ার এই সন্তান। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির ভাইস চ্যান্সেলর আমাদের লোহাগাড়ার সন্তান। ঢাকা ইউনিভার্সিটির বিপি বাইতেশ্বরফ দনিয়ালাপাড়ার কামিল মাদ্রাসার ছাত্র এবং তামিরুল মিদ্রা। এরপরে আবার জিএস যিনি, উনি লোহাগাড়ার। আমি এটার মাধ্যমে এইটাই ইশারা করছি, আমাদের মুরব্বীরা চোখের ফানি ফেলে ফেলে এই সাতকানিয়া লোহাগাড়ার জন্য দোয়া করেছে, বুজুর্গানের দিনগণ দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলা সাতকানিয়া লোহাগাড়াকে এত বেশি কবুল করেছেন। এইখানে যতগুলো আলেম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার শিক্ষা, বিশেষ করে আলিয়া নেসাবের এই শিক্ষার কারণে আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ যতগুলো আছে সেইখানে দ্বীনি শিক্ষায় শিক্ষিত। দাড়ি, ওরে বাপরে বাপ, 60-এর দশকে দাড়ি দেখলে হয়তো আবার যে ফুয়াইবা দাড়ি রেখে এবারে মাইয়ে ফুয়া দেওয়া যাচ্ছিল আনস্মার্ট। আগে আসেন যে বেগুন 80 দাড়ি, 70 পর্যন্ত, 75 পর্যন্ত, 80 পর্যন্ত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের এই দেশের যুবকদের মুখে দাড়ি, আর মাদ্রাসায় লেখাপড়াওয়ালা ছেলেরা দাড়ি রেখেছে। এবং মাদ্রাসায় যারা পড়েছে তারাও অনেকেই আসেচ্ছা দাঁড়িয়ে আছে। আল্লাহর মেহরবানি ছাত্র শিবিরের কারণে আজ যারা ট্রাস্টের চেয়ারম্যান নে ইটাইও দাঁড়িয়ে রেখি। আগে বুড়ো এর ফুতারাও যেত, তারপরেও দাঁড়িয়ে নতি ওদের একদম দেরি অস্তস গড়ি আই। এই যে দাড়ির সুন্নত, একটা সুন্নত কায়েম করা আখেরি জমানার আগুনের কয়লা হাতের মধ্যে নিলে যেমন কষ্ট, একটা সুন্নত নিজের জীবনে কায়েম করাও ঠিক তেমনি কষ্টকর। আজকে মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই দ্বীনি শিক্ষার বদৌলতে আমরা কোরআন চিনতেছি, হাদিস চিনতেছি, দ্বীনি আন্দোলন চিনতেছি, দ্বীনের পরিবেশ চিনতেছি, আখলাকি জিন্দেগি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনতেছি। তো সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করেন আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একমুখে নিয়ে আসব। আমাদের জামাত ইসলামী পলিসি সামিট 2026 ইন্টারন্যাশনাল ইন্টারকন্টিনেন্টালে আমাদের সেখানে হয়েছে, আমি গিয়েছিলাম। আমরা সেখানে আমাদের পলিসি সামিট করেছে। আর আমি নিজে আমার এই সাতকানিয়া লোহাগাড়াতে আমার নির্বাচনী 17টা পলিসি পেশ করেছি, আমার লিফলেটের অপর পৃষ্ঠায় আছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থার জন্য শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী শিক্ষা না, শুধু আইডিওলজিক্যাল এডুকেশন ইজ দ্য বেস্ট এডুকেশন। শুধু এইটা সেকুলার এডুকেশনের সাথে তুলনা করে একটা বক্তব্য রেখেছে এই আসম আব্দুর রব, তুফাইল আহমদ,
ইটারার বাপ, ইটারার জেড়া, ইটারার যদুন আছে, অজালিকার গোষ্ঠী বেগুনে মিলি মালেক শহীদ মালেককে রেসকোর্সের ময়দানে লাঠি দিয়া মেরে মেরে শেষ করে ফেলেছে। যেই তারিখে মালেক ভাই শাহাদাত বরণ করেছে ঠিক সেই তারিখে বাংলাদেশে এক একটা ঘটনা ঘটতেছে। 15ই অগাস্ট কালো রাত্রি, 15ই আগস্ট আরেকটা, একটু হিসাব করে দেখুন। আল্লাহ সহ্য করতে পারে নাই যে এই দেশটা তো জাহান্নামে পরিণত হয়ে গেছিল 18 বছরে। আবরারকে কেন হত্যা করা হয়েছে? একজন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র শুধুমাত্র পানির জন্য একটি স্ট্যাটাস দিয়েছে। এই অজালিকার গোষ্ঠী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওলমা লীগ সবাই মিলিয়া পিটে 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 শেষ পর্যন্ত প্রস্তাব খাওয়াই দিছে। এই দেশের বিসিরা এই ছেলেটাকে উদ্ধার করে হসপিটালে যাওয়ার সাহস পায় নাই, বাগানে পড়ে রয়েছে, ওইখানেই মৃত্যুবরণ করেছে। কত বড় অজালিকা পার্টি বুঝি পেট্রোল করেনি। আপনারা অজালিকা পার্টি চিনেন না? চিনেন? বিশ্বজিৎ একটা হিন্দুর ছেলে, শুধুমাত্র শিবিরের মতো দাঁড়িয়ে রেখেছে। ওরে বাপ রে বাপ, দা ছুরি খন্দা কোরল আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন কিভাবে করে তারে মারছে। ও বিশ্বজিৎ, তুই আস না, তোকে তো দাহ করা হয়েছে, এখান থেকে আইসা লোকদেরকে বল না তোকে শিবির, তুমি হিন্দু ধর্মের ছেলে, তোকে শিবির মনে করে কিভাবে পিটাইছে বাংলার মানুষকে, ওইখান থেকে উঠে বলতে পারোস না? আবরার, তুমিও আসো কবর থেকে উঠে। জাহেল, অজালিকার গোষ্ঠী ধর্ম নিরপেক্ষতাবাদ, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, কিভাবে করে আবরারকে হত্যা করেছে। প্রিয় ভাইসব, মনের জ্বালা। 54টা বছর এই দেশের ইসলামপন্থীদের উপর এরা এইভাবে অত্যাচার করেছে। ইসলামকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল, জামাত শিবিরকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল। পেরেছে? পেরেছে? পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ আজিজ। আলহামদুলিল্লাহ, মাওলানা লোকমান ফারুকীর মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আমি আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার করব। তার ভাই এখানে কি জেলা পরিষদের টাকা দিচ্ছে? কিছু পাইছে? পাই নাই বলে না? মোহতেম সাহেব পাইছে? পাই না। তো আপনারা যোগাযোগ করেন, ইনশাআল্লাহ করব, আপনাদের সাথে থাকব, ইনশাআল্লাহ আসবো, আপনাদের সাথে কথা বলবো। আগামী দিনে সোনালী স্বপ্ন, সোনালী দিন, বাংলার আকাশে নতুন একটি সূর্যের উদয় হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এই সূর্যের জন্য আপনারা একটা হাঁ মার্কায় ভোট দেবেন। হাঁ মার্কা ভোট মানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার পক্ষে ভোট। হার পক্ষে সিলমানি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হার পক্ষে ভোট মানি দিল্লির 25 বছরের গোলামের চুক্তি থেকে আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলার ঢাকাকে স্বাধীন করে 18 কোটি মানুষের রাজধানী হিসাবে ঢাকাকে প্রতিষ্ঠিত করার জন্যে হ্যাঁ মার্কায় আপনার একটা ভোট দেবেন। আর দাঁড়িপাল্লায় 91তে ভোট দিয়ে আমাকে এমপি করেছিলেন, 2001 সালেও এমপি করেছিলেন লোকমান ফারুকী, 91 সালে মৌলানা হামিদ সাহেব আর লোকমান ফারুকী সাহেব, আর আমাদের হামিদ ভাই, মৌলভীপাড়ার হামিদ ভাই, ডাক্তার ফয়েজুর পশ্চিম, এইরা 3 জন ছিল আমার একমাত্র। আর সবাই ছিল মাশাআল্লাহ। কার পক্ষে ছিল আপনারা তো জানেন। যার পক্ষে ছিল তার ছেলে বাংলাদেশকে লুটপাট করে সাইফুজ্জামান 286টা ফ্ল্যাট বাড়ি লন্ডনে করে নিয়েছে। তোর বাপের দিন না টাকা, 286টা ফ্ল্যাট। এগুলি কার টাকা? এটা আমার কৃষক, আমার শ্রমিক, আমার মেহনতি মানুষ, আমার কামার, আমার কুমার, আমার জেলে দাস, আমার রাজমিস্ত্রি, আমার কাঠমিস্ত্রি, আমার মাইচাল, আমার নিঃস্ব মানুষের টাকা এরা লুটপাট করেছে। একটা প্রধানমন্ত্রী কিভাবে 268 বিলিয়ন ডলার নিয়ে পালিয়ে যায়? আর জামাত শিবির কোনোদিন পালাই নে। 18 বছর নির্যাতন সহ্য করেছি, পালাই নাই। আমার আল্লামা হজরত কোরআনের পাখি আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ প্রস্তাব দিয়েছিল, আপনি বিদেশে আসেন, চলে আসেন,
সাইদি সাহেব জেলখানায় জবাব দিয়েছে, এই দেশেই জন্মেছি, এই দেশেই কোরআনের খেদমত করেছি, এই দেশে যদি ফাঁসির কাস্টে যেতে হয় যাব, তারপর বিদেশে যাব না। এরাই তো দেশপ্রেমিক, এরাই তো দেশপ্রেমিক, 18 কোটি মানুষের প্রেমিক। মৌলানা মতিউর রহমান নিজামী। আওয়ামী লীগের বন্ধুরা একটু আওয়ামী লীগকে জিজ্ঞাসা করতে পারেন না, আপনাদের নেত্রী এইভাবে যে পাড়ায় চলে গেল, তোমারা বেগুনো রেডে ফেলাই তারা দেখে গেল $268 বিলিয়ন। শুধু একজন হাসান মাহমুদ, নৌফেল, এইভাবে করে আরো যারা আছে। আমাদের এখানে যিনি ছিল বিনা তলানো আছে, হইতে মনে না হরিনাথ, এখন তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা। বদ্দারহাটে বাড়ি, উত্তরাতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, বউয়ের থেকে বলে 200 ভরি স্বর্ণ, এখন দুবাইতে আছে বউ। তো এটার নাম কি এমপিগিরি? তা আমি তো 2বার এমপি হইলাম, আর বদিনা গরান গান আইসের অঙ্গরিন ওভারি আছে, দেখিও না জরি জরি পরে সিমেন্ট। হানিফ তারা তো স্কুল ন যায়, যেহেতু পয়সা হলো আর বাড়ির চারি ন যায়, দুবাই তো আই রে আয় মনে করি কিন্তু আরে মাথায় বেলা এখানে যাইব, কিছু স্যান ট্যান লই যাবে যাইব ন যায়। হ্যাঁ, আর বলো প্রিয় ভাই সব, আসুন আগামী দিনে বাংলাদেশের আমরা যে নতুন স্বপ্ন দেখছি, যেই বাংলাদেশ গড়ার জন্য আমার আবু সৈয়দ রক্ত দিয়েছে, গুলির সামনে বলেছে কত বড় বীর পুরুষ, বুকের ভিতর তুমুল জ্বর, বুক পেতেছি গুলি কর। এখানে তো অনেক ঘটনা আছে, আজকে বলতে পারবো না, আরেকদিন আসবো। আপনাদের এখানে তো পথসভা, আজকে তো পথসভা সব জায়গায় করলাম, আপনাদের এখানে পথসভা হবে? কখন হবে? হ্যাঁ, 1 তারিখ হবে ইনশাআল্লাহ। সবাই থাকবেন। কাঞ্চনাতে মিছিল হয়েছে তো, আল্লাহর মেহরবানি অনেক বড় মিছিল হয়েছে তাহের ভাইয়ের নেতৃত্বে। আল্লাহ তাহের ভাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। মাদ্রাসাকে কবুল করুক, আমিন। আমি আপনাদের এলাকার সন্তান, 42 বছর খেদমত করেছি, 42 বছর। লোকমান ফারুকি সাহেব 91তে ছিল, হামিদ সাহেব ছিল, মৌলানা হামিদ মৌলভী পাড়ার, ওরা 3 জন ছিল আমার মাত্র মুরব্বী। আর যেহেতু বড় মানুষ আসছিল ওই গাড়ির ফিসিল আর আইলে এটা পার্টি 35 বছর ক্ষণবতা আড়িয়ারি 3 জন লইলেই গণসংযোগ করছে। আল্লাহ তালার কি মেহেরবানি। 91তে আল্লাহ তালা আমাকে 25,000 বুটের ব্যবধানে আল্লাহ তালা আপনাদের খেদমত করার সুযোগ করে দিয়েছিল। আর 2001 সালে 35,000 বুটের ব্যবধানে আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছিল। আপনারা দোয়া করুন। আমি সাতকানিয়া লোহাগাড়া নিয়ে একটা স্বপ্ন দেখি, চট্টগ্রামকে একটি সিঙ্গাপুর করার একটা প্ল্যান নিয়েছি। সিঙ্গাপুর করার, এখানে কোনো বেকার থাকবে না। আমার চট্টগ্রামের কর্মসংস্থানের জন্য আমার বন্দরের আয় থেকে 1% টাকা যদি ডক্টর ইউনূস সাহেব ওনাকে বলেছে, শুধু 1% টাকা যদি পারি, তাহলে আমাদের এই চট্টগ্রাম হবে সেকেন্ড সিঙ্গাপুর, এবং এইখানের মানি হবে $2 মতো। এই চট্টগ্রামকে সাজানোর জন্য আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি বড় মজলুম, আমি বড় নির্যাতিত। আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশে জামাত ইসলামের অন্য কোনো নেতার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয় নাই। 18টা বছর আমি যে আপনাদের দুয়ারে আসতে পেরেছি, এটা ওলিয়া ইকরামদের দোয়া, মার দোয়া, এই দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া। কত ষড়যন্ত্র যে হয়েছে বলার মতো না। এই যে উসমান হাদি, আজকে যে গুলি করে তাকে হত্যা করা হলো, উসমান হাদির রক্ত বৃথা যাবে না, বৃথা যেতে পারে না। উসমান হাদির রক্তের বদৌলতে আমরা আগামী দিনে এই চট্টগ্রামকে সাজানোর জন্য আমার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি বড় অত্যাচারিত আপনাদের দুয়ারে এসেছি আপনাদের সন্তান হিসাবে। 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কায় একটা ভোট আপনাদের কাছে ভিক্ষা চাই। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় মা, বোন, যুবক, তরুণ, আমার মুরব্বী, আলেম, উলামা সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে চট্টগ্রামকে সেকেন্ড সিঙ্গাপুর তথা বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা ধরে ধান্যে পুষ্পে ভরার একটি নতুন বাংলা, আবু সঈদের বাংলা, আমার মুক্তার বাংলা, আমার উসমান হাদির বাংলা, যাতে করে সাজাতে পারি আমার নিজাম, আমার আবু সালেক,
আজকে দুনিয়াতে নাই। আইমো বড় ব্যথিত, আমার হাকিম নাই, আমার কামাল নাই, কিভাবে করে আমার বুক থেকে এই ছেলেগুলা কেড়ে নিয়েছে। আল্লাহ, তুমি এই ষড়যন্ত্র যারা করেছে তাদের বিচার আর ফয়সালা তুমি করবে, তোমার হাতে বিচার দিয়ে দিলাম। আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, 12 তারিখ দাঁড়িপাল্লায় একটি করে ভোট দিয়ে আগামী দিনের নতুন সূর্যের নতুন বাংলাদেশ জামাত ইসলামী যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য, নিরাপদ সাতকানিয়া লোহাগাড়া করার জন্য, চট্টগ্রামকে একটি আধুনিক সিঙ্গাপুর করার জন্য সবাই একটি ভোট দাঁড়িপাল্লা মার্কা দেওয়ার আহ্বান রেখে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি কিছু কথা বলার ছিল, ইনশাআল্লাহ বলবো, যেহেতু কলাউজান, এরপরে আবার চুনতিতে যেতে হবে, এই জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মাদ্রাসার পাশে থাকবো। আমি ব্যক্তিগতভাবে একটা প্ল্যান করেছি, বড় মাদ্রাসায় একটা টাকা, মধ্যম মাদ্রাসায় এক রকমের টাকা, ছোট মাদ্রাসায় টাকা, সব জায়গায় পৌঁছাচ্ছি। তাহের ভাই আপনাদের টাকা পৌঁছাবে। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর। এই বাংলাদেশের পক্ষ নিন, গণভোটে হা দেন। এই বাংলাদেশের পক্ষ নিন, এই বাংলাদেশের পক্ষ নিন। এই দুর্নীতিবাজদের রুখে দেন, এই সাদাবাজদের রুখে দেন। এই পরিবর্তনের সুযোগ নেন, এই দুর্নীতিবাজদের রুখে দেন, এই দুর্নীতিবাজদের রুখে দেন। এই হাওয়া ভবন রুখে দেন, এই হাওয়া ভবন রুখে দেন, এই হাওয়া ভবন রুখে দেন। এই বাংলাদেশের পক্ষ নেন, গণভোটে হা দেন, গণভোটে হা দেন। বাংলাদেশের পক্ষ নেন। এটা তো এই বেলা ওইসব না। সবাই প্রত্যেকেই আপনারা দাঁড়িয়ে আছেন, আমাদেরকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত আলোচক আপনাদের সামনে